আচ্ছা, আবরণী টিস্যু পড়ব, আমাদের জানতে হবে আবরণী টিস্যুর কাজ কি। আমরা শব্দ থেকে বুঝতে পারি এটা হচ্ছে আমাদের দেহের আবরণ তৈরি করবে, তাহলে এটা হচ্ছে কাজ। দেহ বা অঙ্গের আবরণ। আবরণকে ইংরেজিতে বলা হয় লাইনিং। লাইনিং এটাকে একদম বলা হয় হচ্ছে লাইনিং এপিথেলিয়াম। তাহলে এটাকে আমি পাশে লিখছি এপিথেলিয়াল এপিথেলিয়াল টিস্যু, লাইনিং বা আবরণ। এছাড়া এটার কি শুধুমাত্র আবরণের কাজ? না, এটার আরো অনেক কাজ আছে। আমি একটা শব্দ লিখি, পাস্ট শব্দের অর্থ হচ্ছে কি? অতীত। তোমরা যখন বড় হয়ে যাবা তখন তো আমাকে ভুলে যাওয়া, আমাকে কি মনে রাখবা? আমাকে ভুলে যাবা। যাতে তুমি ভুলে না যাও এটার কিছু অবদান রাখতেই আমি এই ক্লাসগুলো নিচ্ছি। এখান থেকে মনে রাখবো হচ্ছে আমরা এই পাস্ট শব্দটা দিয়ে, পি দিয়ে প্রোটেকশন। এটা হচ্ছে আঘাত থেকে আমাদের প্রোটেকশন দিবে। আমাকে কেউ একটা থাপ্পড় দিল বা কেউ একটা আঘাত করলো, এই লেয়ারটা আমাকে কি করতেছে? প্রোটেকশন দিচ্ছে। আঘাত থেকে আমাকে প্রোটেকশন দিচ্ছে। দিয়ে অ্যাবজর্পশন শব্দের অর্থ হচ্ছে শোষণ। দেখো কেমনে শোষণ করতেছি। তুমি এখন খিদে লাগছে, খিদা ক্লাস করতেছো, যারা খেয়ে ভাত খাওয়া নাই বা যারা ভাত বা অন্য কিছু খাও, যাওয়ার পর কিন্তু খাওয়া, এই খাবারগুলো খাওয়া কিসের জন্য? তোমার দেহে শক্তি আসার জন্য, তোমার প্রতিটা কোষে শক্তি যাওয়ার জন্য। তাহলে এই যে খাবারটা তোমার কোষে যাওয়া, কোষটা ওই খাবারটাকে বাইরে থেকে কি করে নিচ্ছে? ওই খাবারের শক্তিটুকু শোষণ করে নিচ্ছে। তো একটা কোষ তার শক্তি দরকার, এই শক্তিটুকু যখন সে নিজের মধ্যে নিচ্ছে, এটাকেই আমরা বলতেছি শোষণ। তারপর এস, সিক্রেশন। সিক্রেশন বলতে কি বোঝাই? সিক্রেশন শব্দ অর্থ হচ্ছে ক্ষরণ বা নিঃসরণ, বাট মোর স্পেসিফিকলি ক্ষরণ। ক্ষরণ কি? এই যে আমি কথা বলতেছি বলতে বলতে আমার মুখের মধ্যে কি হচ্ছে? বেজে যাচ্ছে, লালা আসতেছে। এগুলো কি বাতাস থেকে আসতেছে, নাকি আমার মুখের কোনো না কোনো স্থান থেকে এগুলো ক্ষরণ হচ্ছে, এগুলো নিঃসৃত হচ্ছে? এগুলো হচ্ছে আমাদের এখানে লালা গ্রন্থি আছে, ওই লালা গ্রন্থিগুলো থেকে ক্ষরণ হয়। আমরা যখন পরিপাক করব, ক্লাস 9-10 বলো আর এইচএসসিতে বলো, তখন আমরা 3 ধরনের লালা গ্রন্থি দেখতে পাবো। আমাদের যে বিভিন্ন রকম হরমোন আছে, এনজাইম আছে, এগুলো সবগুলো কিন্তু দিন শেষে কোষ থেকেই কি হয়? কোষ থেকেই ক্ষরণ হয়। কারণ একটা শরীরের অংশই তো কোষ, ওই কোষ থেকেই তো তৈরি করতে হবে। তুমি চাইলে হাওয়া থেকে এনে আমার মুখের মধ্যে লালা দিতে পারবে না, এই লালাগুলো আনতে হবে কোনো না কোনো কোষের মাধ্যমে। এটা হচ্ছে নিঃসরণ। আর বাকি রইল হচ্ছে টি, ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট বলতে বুঝাইছি, ধরতে গেলে এটা শোষণের ট্রান্সপোর্টটা প্রায় একই রকমের, কিন্তু কোষ সবগুলো পদার্থ শোষণ করে না বা সবগুলো পদার্থকে চলাচল করতে দেয় না। এটা নিয়ে আমরা আসলে যত পড়াইতে যাই, যত বলা যায়, বায়োলজি এমন একটা মজার জিনিস, হয়তো তোমার কাছে কঠিন লাগে, তুমি যখন বায়োলজির ভিতরের দিকে যাবা তখন আরো ভিতরে জানবা। আপাতত মনে রাখা হচ্ছে কি, ট্রান্সপোর্ট মানে হচ্ছে কিছু সুনির্দিষ্ট পদার্থকে সে পারাপার করবে একটা স্তর থেকে। এটা একটা তার কোষ প্রাচীর বা কোষ ঝিল্লি, এখান থেকে সে পারাপার করতেছে বা এখান থেকে সে পারাপার করতেছে, এটাকে আমরা বলতেছি ট্রান্সপোর্ট বা পরিবহন। তাহলে সুনির্দিষ্ট পদার্থ পরিবহন, বা সব পদার্থ কিন্তু পরিবহন করবে না। সুনির্দিষ্ট পদার্থ পরিবহন, সুনির্দিষ্ট পদার্থের কি করতেছে? পরিবহন করতেছে।
এটা ছিল আবরণ টিস্যুর কাজ নিয়ে। এখন আমরা যাব হচ্ছে স্কোয়ামাস টিস্যু।